বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জির অত্যন্ত স্নেহধন্যা আমাদের জনপ্রিয় বিধায়ক বীণা মণ্ডল মহাশয় ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের এই অনুষ্ঠানের যিনি ব্যবস্থাপক, শোভনগর ব্লক পশ্চিমের অবজারভার, বনগাঁ সাংগঠনিক জেলা সম্পাদক, লড়াকু নেতৃত্ব, জনপ্রিয় নেতা শ্রী নারায়ণ চন্দ্র কর মহাশয়। নারায়ণ চন্দ্র কর মহাশয় স্বাগতম। নারায়ণ চন্দ্র কর মহাশয় স্বাগতম। নারায়ণ চন্দ্র কর মহাশয় স্বাগতম। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন টেবুল মির্জাপুর অঞ্চলের কার্যকরী সভাপতি, লড়াকু নেতৃত্ব মানে শ্রী রামলাল দাস মহাশয়, তাকে আমরা মঞ্চে স্বাগত জানাই। পাশাপাশি আরেকজন বরিষ্ঠ নেতৃত্ব টেবুল মির্জাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সম্মানীয় গোবিন্দলাল শাহ মহাশয়কে আমরা মঞ্চে আহ্বান করছি। প্লিজ আপনি মঞ্চে চলে আসুন। ইতিমধ্যে মঞ্চে তারকাখচিত মঞ্চ আমাদের মাঝে আমাদের যে আকাঙ্ক্ষেন এখনো যারা তৃণমূল কংগ্রেসের যারা একনিষ্ঠ কর্মী সমর্থক ভাই বন্ধু যারা এদিক ওদিক ইতস্তত ঘোরাফেরা করছেন, আপনারা প্লিজ মঞ্চের সামনে চলে আসুন। মঞ্চের সামনে চলে আসুন। আমরা আমাদের অনুষ্ঠানের যে নির্ধারিত কর্মসূচিটা আমরা এখন শুরু করব। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 28তম প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে আপনারা সমবেত হয়েছেন স্বরূপনগর ব্লক পশ্চিম তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। দলীয় পতাকা উত্তোলন আমরা এখনই শুরু করছি। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা মাঙ্গলিক শুভ সূচনা করব আমাদের এই আজকের শুভ অনুষ্ঠানের। আমাদের মধ্যে সম্মানীয় অতিথি যারা এসেছেন, আমরা স্বরূপনগর ব্লক পশ্চিম তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে প্রত্যেককে হার্দিক অভিনন্দন এবং একরাশ শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রিয় নেত্রী, স্বরূপনগর বিধানসভা কমিটির সম্মানীয় চেয়ারপারসন, আমাদের জনপ্রিয় বিধায়ক এবং উত্তর 24 পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি মাননীয় বীণা মণ্ডল মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তাকে আমরা জাতীয়তাবাদী অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের স্বরূপনগর ব্লক পশ্চিম তৃণমূল কংগ্রেসের সম্মানীয় অবজারভার এবং আমাদের রাজনৈতিক অভিভাবক শ্রী নারায়ণ চন্দ্র কর মহাশয়। উপস্থিত হয়েছেন বনগাঁ সাংগঠনিক জেলা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের অত্যন্ত জনপ্রিয় সভাপতি, লড়াকু নেতৃত্ব ভাই ইমরান হোসেন সহ একাধিক নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছেন। আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানের মাঙ্গলিক শুভ সূচনা করব। প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানের মাঙ্গলিক শুভ সূচনা করছি। সবাই একটু উঠে দাঁড়াবেন। আগুনের পরশমণিতে সবাই করতালি দিয়ে অভিনন্দিত করবেন। আগুনের পরশমণিতে আমাদের এই তমসাচ্ছন্নতা দূর হোক এবং আমাদের জাতীয় জীবন আনন্দময় সুখের হয়ে উঠুক, সেই প্রত্যাশায় আমাদের এই প্রদীপ প্রজ্বলন। সকলে করতালি দিয়ে অভিনন্দিত করবেন। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। সবাই একবার জোরে করতালি দিয়ে অভিনন্দিত করবেন। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানের আমরা মাঙ্গলিক শুভ সূচনা করলাম। বর্ষবরণ 2025 এবং দলীয় কর্মসূচি পরিচালনায় স্বরূপনগর ব্লক পশ্চিম তৃণমূল কংগ্রেস কমিটি। আমরা প্রত্যেকটি মাননীয় অতিথি প্রত্যেককে হার্দিক অভিনন্দন জানাচ্ছি এবং সেই সঙ্গে আমাদের দলীয় কর্মী যারা উপস্থিত হয়েছেন, তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব ব্লক পশ্চিম তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সকলকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং একরাশ ভালোবাসা জ্ঞাপন করছি। দেখুন, আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলায় কিন্তু আমরা এই দিনটি পালন করছি। আমরা স্বরূপনগর ব্লক পশ্চিম তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই চারঘাট আমাদের ব্লক পার্টি অফিসের সামনে আমরা এই দিনটি উদযাপন করছি।
আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাস করি, আমাদের নেত্রী শিক্ষা দেয় তৃণমূল কংগ্রেস মানে উন্নয়ন, তৃণমূল কংগ্রেস মানে শান্তি, তৃণমূল কংগ্রেস মানে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া। তাই আমরা এই পুরনো বৎসরে অনেককে আমরা হারিয়েছি, তাদেরকে তাদের আত্মার শান্তি কামনা করি এবং আগামী যে নতুন বৎসর, সেই নতুন বৎসরে বাংলার মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জনগণের কাজ করতে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প আমরা মানুষের বার্তায় কাছে পৌঁছে দিচ্ছি। আমাদের ভোট এলো আর গেল, তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থাকে। আমরা যারা তৃণমূল কংগ্রেসের আদর্শে বিশ্বাসী, আমরা সবসময় মানুষের বিপদে আপদে পাশে থেকে থাকি। আমাদের কাজ থাকবে একটা সাম্প্রদায়িক দল বিজেপি যেভাবে বাংলা তথা ভারতবর্ষকে গ্রাস করতে চাচ্ছে, তাদের থেকে মুক্ত করে সাংগঠনিকভাবে আমাদের দলকে শক্তপোক্ত করে আগামী 26-এ যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে পুনরায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী আসনে বসানো।